সুপ্রিয় দর্শক, ভারত পাকিস্তান উত্তেজনার খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছি তাঁর কাছে। পার্থ মুখোপাধ্যায়, এসিটিভি নিউজ আওয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। পার্থ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীও পাকিস্তানকে আক্রমণ করে কথা বলছেন। সরকারের শীর্ষ পর্যায় থেকে এই আক্রমণাত্মক বক্তব্য কেন? বিজেপি নেতারা এত সরব কেন? দেখুন, ভারত আসলে বুঝতে পারছে পাকিস্তান এই মুহূর্তে খুবই চাপে, সেটা আন্তর্জাতিকভাবে এবং ঘরোয়াভাবে। যে কারণেই পাকিস্তানের তরফ থেকে বারবার এরকম আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে ভারত আবার আক্রমণ করতে পারে বা সংঘাত তৈরি করতে পারে। কিন্তু এটা যে আদপেই ভারতের পক্ষে সম্ভবপর নয়, সেটা কিন্তু ঘটনা পরম্পরাতেই স্পষ্ট। যে কারণেই গতকাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছিলেন যে যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতির প্রস্তাবটা এসেছিল পাকিস্তানের তরফ থেকে। তিনি ক্যাটাগরিক্যালি বলেছিলেন যে মার্কো রুবিও এবং জেডি ভান্স দুজনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাণিজ্য নিয়ে কথা বললেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল দুদেশের সম্পর্ক বা এই জাতীয় ঘটনা ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ ভারত মানবে না। এবং যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতির কোনো প্রস্তাব যদি আসতে হয়, তাহলে সেটা দুদেশের সেনা প্রধান লেভেলেই কথা বলতে হবে এবং আসতে হবে পাকিস্তানের দিক থেকে। এবং তারপরেই জয়শঙ্কর বলেছিলেন যে পাকিস্তানি ফোন করে সংঘর্ষ বিরতির কথা জানিয়েছিল। নেদারল্যান্ডসে জয়শঙ্কর যেটা আজকে বলেছেন সেটা আরো বোমা। তিনি বলছেন যে পাকিস্তানে রাষ্ট্রপুঞ্জে নিষিদ্ধ তালিকায় থাকা সন্ত্রাসবাদীরা রয়েছেন এবং তারা দিনের আলোয় ঘোরাঘুরি করে। সবাই জানেন যে কে কোথায় আছে, অথচ পাকিস্তান অস্বীকার করে। অর্থাৎ নির্দিষ্ট করে উনি বলতে চাইছেন যে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান, যেসব সন্ত্রাসীরা ভারতের কাশ্মীর এবং ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি করছে। এবং জয়শঙ্কর যেটা বলছেন যে পাকিস্তান এই সন্ত্রাস বা হামলা বন্ধ না করলে ফল ভুগতে হবে। এটা এক ধরনের হুমকি। আজকে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনিও একটা বিএসএফ এর সভাতে ভারত, বাংলাদেশ এবং ভারত পাকিস্তান সীমান্তে বিএসএফ এর ভূমিকার প্রশংসা করতে গিয়ে কার্যত ধুনে দিয়েছেন পাকিস্তানকে। এবং সেই যে ভাষা, তাতে স্পষ্ট যে ভারত জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস নিয়ে প্রচারটা জারি রাখবে এবং সিন্ধু জলবন্টন চুক্তি এই মুহূর্তে কোনোভাবেই ভারত কার্যকর করবে না। এর মধ্যে একটা খবর আসছে যে পাকিস্তান আগামী ১ মাসের জন্য ভারতীয় বিমানের জন্য তাদের আকাশ বন্ধ রাখছে, যেটা জুন মাসের ৩য় সপ্তাহ বা ৪র্থ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে একটা বড় সমস্যা হতে পারে, যেটা গত ২ দিন আগে দেখা গেছে যে দিল্লির একটি প্লেনের নাক ফেটে গেছিল স বে খারাপ আবহাওয়ার কারণে এবং যাত্রীরা বিপদে পড়তে পারতেন, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। পার্থ, এবার একটি ভিন্ন প্রশ্ন। ভারত হঠাৎ বাংলাদেশ নিয়ে কেন এত সংবেদনশীল হয়ে উঠল? বিশেষ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আসলে যেভাবে কথা বলছেন, সেটি কোন প্রেক্ষাপটে? আপনার কি মনে হয়? দেখুন, রণধীর জয়সওয়াল আজকে যে হঠাৎ করে সাংবাদিক সম্মেলনে প্রায় ২৫০০ বাংলাদেশি ভারতে রয়েছেন, বলেছেন সেটা খুব রহস্যময় বিষয়টা। কারণ নরমাল কোর্সে ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে বা ভারত আমেরিকা সম্পর্ক নিয়ে এখন কথা হচ্ছে সর্বত্র। সেখানে হঠাৎ করে বাংলাদেশ প্রসঙ্গ এলো কেন? ইনফ্যাক্ট এই যে স্থলবন্দর ব্যবহার করা নিয়ে যে চুক্তিটা বিষয়টা, সেটাও বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে একটা মাত্র বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। কোনো সাংবাদিক বৈঠকও করা হয়নি। তারপরে হঠাৎ করে রণধীর জয়সওয়াল আজকে প্রেস কনফারেন্সে যেটা বলছেন, তাতে বলছেন যে ২৫০০ বাংলাদেশের নাগরিক এদেশ নাকি লুকিয়ে আছেন বা আশ্রয় নিয়ে আছেন। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে গুজরাট, মুম্বাই, রাজস্থান, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে ১০০, ২০০, ৩০০ করে বাংলাদেশি নাগরিক চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু হঠাৎ কেন এরকম করে বলা হলো? এখানে ট্যাগলাইন আছে। জয়সওয়াল যে কথা বলেছেন তার মধ্যে একটা জায়গায় উনি উল্লেখ করেছেন, এরা নাকি ২০২০ সাল থেকে ভারতে রয়েছেন এবং ভারতের বিভিন্ন জেলেও ছিলেন। তাহলে মনে করা হচ্ছে অনুপ্রবেশকারী হিসাবে যারা এসেছিলেন, তাদের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা ফেরেননি। তাদের ফেরানোর ব্যবস্থা হতে পারে দুদেশের মধ্যে আলোচনা সাপেক্ষে। এটা উনি উল্লেখ করেননি, কিন্তু বিটুইন দ্য লাইন এরকম একটা ইঙ্গিত থাকছে।
কিন্তু বাংলাদেশে বিভিন্ন নেতা নেত্রী ভারতে আশ্রয় নিয়েছেন বলে বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল প্রায়শই যে অভিযোগটা করেন সে নিয়ে কিন্তু রণদীপ জয়সওয়াল কোনো কথা বলেননি। এর মধ্যে আপনি দেখেছেন যে বাংলাদেশে বিভিন্ন নেতা নেত্রী আজ এবং গতকাল ধরে ভারতের বিভিন্ন ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন। সেটাও ভারতের পক্ষে একটা চাপ তৈরি হতে পারে বলে অনেকেই মনে করছেন। সেক্ষেত্রে পাল্টা চাপ হিসেবে রণধীর জয়সওয়াল এই মন্তব্যটা কিনা সেটা এখন সময়ই বলতে পারবে। ধন্যবাদ পার্থ এসিটিভির সাথে যুক্ত হবার জন্য।